সভা করতে, কি মনে হয় এই শিল্প কি আদৌ হবে এখানে? আমার 100% আশা আছে যে নদীতে এখানে আসলে সিঙ্গুরি শিল্পী হবে, শিল্প হবে। শিল্প হবে। শিল্প হলে এখানে সাধারণ মানুষদের কি লাভ হবে না? সাধারণ মানুষ যারা বাইরে শ্রমিক হিসেবে কাজ করতে চাচ্ছে, আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে তারা কাজ করে। মোদির সভায় আপনারা উপস্থিত, কি বলবেন? রাষ্ট্রবাদী যারা মুসলিম তাদের বিরুদ্ধে কখনো মোদীজি কথা বলেন না, এবং ভারতীয় জনতা পার্টি কখনো বলেন। আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে। কি নাম আপনার? আমার নাম সাক্তার গাজী। কি বলবেন একদম সরাসরি মোদির সভায়? এসেছেন বাংলায় উন্নতি করার জন্য। এই যে ময়দানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকেই মমতা ব্যানার্জি উঠে এসেছিলেন। দুর্নীতি শুরু এখান থেকেই। প্রথমে মানুষকে ভুল বোঝানো শুরু করেছিল, যেখানে টাটা আসলে কোনো কাজ হবে না, সেই ভুল বুঝিয়ে এখান থেকে মমতা ব্যানার্জি উঠে এসেছিল। আজ 15 বছর সরকারে আছে, কি করেছে? শুধু তোলা তুলেছে আর মেয়েদের ইজ্জত কেড়ে নিয়েছে, তার কোনো প্রতিবাদ করেনি এই মমতা ব্যানার্জির সরকার। তোলা তুলতেই ব্যস্ত। এরা কোনো মুসলিমের কাজ করেছে, না হিন্দুর কাজ করেছে, না জৈনর কাজ করেছে, না কোনো ধর্মের মানুষের কাজ করেছে। এরা শুধু কি করেছে? তোলা তুলেছে। আর আমাদের জনগণের যে সুরক্ষা ছিল, মা বোনেদের যে সুরক্ষা ছিল, সেই সুরক্ষাটা নষ্ট করেছে। আপনাদের কি বলবো, 7 বছরের বাচ্চাদের পর্যন্ত এই তোলামূল সরকার রেপ করতে ছাড়েনি। এর থেকে জঘন্য কাজ আর কি হতে পারে? একটা পশু, সেও বাচ্চাদেরকে দেখবেন জিওগ্রাফি চ্যানেলে, বাঘ সিংহ হরিণকে ধরে এনে সেটা বাচ্চাটাকে মারে না, ফলো করে তার বাবা মাকে মারার জন্য। আর এই তোলামূলের সরকারের কিছু হারমাত বাহিনী আছে, তারা বাচ্চাটাকে ঘরের থেকে, মায়ের কোল থেকে কেড়ে নিয়ে এসে রেপ করে পানিতে ভাসিয়ে দিচ্ছে, জলে ফেলে দিচ্ছে। এরা মানুষের পর্যায়ে পড়ে না, পশুর থেকেও খারাপ। এই যে মুসলিমদের উন্নয়নে কিন্তু অনেক খরচা হচ্ছে এবং উন্নয়ন করছে। মুসলিমদের জন্য কি করেছে? 1% চাকরি আছে ওয়েস্ট বেঙ্গলে, একটাই কাজ করেছে, মুসলিমের হাতে বন্দুক তুলে দিয়েছে মুসলিমকে মারার জন্য। মুসলিমের হাতে তুলে দিয়েছে বন্দুক, বোম তুলে দিয়েছে মুসলিমকেই মারার জন্য। মুসলিমকে দিয়ে মুসলিমকেই মারছে। কিছুদিন আগে দেখলেন হুমায়ুন কবির আলাদা একটা দল করেছে, তা এই মসজিদ করছিল। তার কারণে কি করেছে? ফিরাদ হাকিমকে দিয়ে ওনাকে রিজাইন, দল থেকে বাদ দিয়ে দিয়েছে। ওনার একটাই কাজ, মুসলিমকে দিয়ে মুসলিমকে শেষ করার। উনি না মুসলিমের আছে, না হিন্দুর আছে, না খ্রিস্টানের আছে। বাংলার শত্রু, বাংলার মানুষের ক্ষতি করা শত্রু, না বাংলার কোনো মানুষের কাজে আসছে, না ওনাকে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি হাজী মোহাম্মদ আলফাজউদ্দিন, আমার স্ত্রী অঙ্কিতা মিত্র, আমার শাশুড়ি খ্রিস্টান, উনি হচ্ছে সুচিস্মিতা মিত্র। এক বাড়িতে আমরা 3টে ধর্ম করি। আমি দেহাতপাত মানি না। সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি ভারত মাতার সন্তান, তারপরে পরিচয় হচ্ছে আমি মুসলিম ঘরে জন্মেছি, আমার ওয়াইফ হিন্দু ঘরে জন্মেছে, আমার মা খ্রিস্টান। আমরা এইভাবেই চলতাম। পূর্ব দিনগুলো ছিল। এই মমতা ব্যানার্জি আসার পরে উনি জাতি বিভেদ করেছে, জাতিভেদ করে দিয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ করে দিয়েছে। আগে এইসব বিবাদ ছিল না, ধর্মের রাজনীতি হতো না। এই মমতা ব্যানার্জির সরকার সর্বপ্রথম সেলিব্রিটি এনে দাঁড় করিয়ে দিয়েছে। বলুন তো, দেববাবুর সময় আছে? দেববাবুর সময় আছে সংসদে গিয়ে কাজ করার? এই কিছুদিন আগে আপনারা দেখলেন, এবারে ওনাকে টিকিট দেয়নি নুসরাত জাহান, বসিরহাটের এমপি ছিল, একটা কাজ করেনি, শুধু সিনেমা করে করে বেরিয়েছে, কোনো কাজের কাজ কিছুই করেনি।